আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটির ৩য় অধ্যায় থেকে ৩০ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা ৩১ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। ৩১ পৃষ্ঠার শুরুতে আমরা দেখতে পাচ্ছি মেঘনার বিপুল জলরাশি দ্বারা বয়ে আসা পলি গঠিত প্লাবন সমভূমি, যেখানে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অবস্থিত। নিহার রঞ্জন রায়ের ভাষায়, এই প্রাকৃতিক সীমা বিধৃত ভূমিখণ্ডের মধ্যেই প্রাচীন বাংলার গৌর বরেন্দ্র রার শুকনো তাম্রলিপি, সমতট, বঙ্গ, বঙ্গাল, হরিকেল প্রভৃতি জনপদ, ভাগীরথী, করতোয়া, ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা এবং আরও অসংখ্য নদ নদী, বিধৌত বাংলার গ্রাম, নগর, প্রান্তর, পাহাড়, কান্তার, এই ভূখণ্ডই ঐতিহাসিক কালের বাঙালির কর্মকীর্তির উৎস এবং ধর্মকর্ম ও নম্রভূমি। এরপরে রয়েছে ইতিহাসের অসমগতি। এখানে ইতিহাসের অসমগতি সম্পর্কে কিছু বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, তোমরা এগুলো ভালোভাবে পড়ে নেবে। এই বাংলা অঞ্চলে প্রাণ প্রকৃতির বোঝাপড়া, আমি রিডিংগুলো পড়লাম না, তোমরা নিজেরা ভালোভাবে বোঝার জন্য পড়ে নেবে। আমি এখন সরাসরি চলে যাব 47 পৃষ্ঠায়। সেখানে কিছু কাজ দেওয়া আছে, আমি তোমাদেরকে সেই কাজগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি এখন সরাসরি চলে যাই 47 পৃষ্ঠায়। আমি যদি রিডিংগুলো পড়ি তাহলে তোমাদের ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাবে, এর ফলে তোমরা বিরক্ত বোধ করতে পারো। সেজন্য আমি সকল রিডিংগুলো পড়লাম না, তোমরা তোমাদের বুঝার সুবিধার্থে নিজেরা পড়ে নেবে। যাই হোক, আমি অলরেডি দলগত কাজ 2-এ চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি আমরা পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এখন চলো আমরা একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে এমন কোনো বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক কিছু তথ্য সংগ্রহ করে নেই। সাক্ষাৎকার গ্রহণের জন্য কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো। সাক্ষাৎকার গ্রহণের নমুনা প্রশ্নমালা। কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা কেন প্রয়োজন ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল? এখানে এই 4টি নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এবং নিচে ডট 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 দেওয়া আছে। তোমরা এই 4টি নমুনা প্রশ্নের উত্তর করবে এবং অন্য প্রশ্নগুলো তোমরা জানার চেষ্টা করবে এবং উত্তর জানার চেষ্টা করবে। যে শুধু এই 4টি প্রশ্ন যে বলা হয়েছে, এই 4টি প্রশ্ন দিয়ে তোমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে তা নয়, তোমরা নিজের থেকে কিছু আরও প্রশ্ন তৈরি করবে এবং সেগুলো জানার চেষ্টা করবে। যাই হোক, আমি তোমাদেরকে এই দলগত কাজটির সমাধান করে দিচ্ছি। আমি এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের দলগত কাজ 2 এর অ্যান্সার স্ক্রিপ্টে। আমি অলরেডি অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। দলগত কাজ 2, সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা। কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? উত্তর, পাকিস্তানি শাসক গোষ্ঠীর দমন, নিপীড়ন, শোষণ, বৈষম্য থেকে মুক্তি পেতে মুক্তিযুদ্ধ হয়েছিল। এরপরে যে প্রশ্নটি ছিল, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা কেন প্রয়োজন ছিল? উত্তর, পাকিস্তান রাষ্ট্রের জন্মের শুরু থেকেই পশ্চিমা শাসক গোষ্ঠী আমাদের উপর বিভিন্ন ক্ষেত্রে দমন নিপীড়ন চালায়। প্রথমে তারা আমাদের প্রাণের ভাষা বাংলার উপর হস্তক্ষেপ করে, এরপর এদেশের আর্থসামাজিক দিক থেকে আমাদের উপর বৈষম্যমূলক আচরণ করে। তাদের এসব বৈষম্যমূলক আচরণ এবং নির্যাতন থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য স্বাধীনতা অর্জন বাধ্যতামূলক ছিল। এরপরে 3 নম্বর যে প্রশ্নটি ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। বঙ্গবন্ধু না থাকলে হয়তো আজকের এই বাংলাদেশ সৃষ্টি হতো না, আমরা এই স্বাধীন বাংলার মুক্ত বাতাস পেতাম না। তিনি 1948 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রতিটি ধাপে আমাদের প্রস্তুত করেছেন। এরপর প্রস্তুত করেছেন চূড়ান্ত স্বাধীনতার জন্য। এই পুরো পথ পরিক্রমার বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পথ প্রদর্শন, কৌশল, প্রবল দেশপ্রেম ও নেতৃত্বে 1971 সালে স্বাধীন হয়। প্রশ্ন 4, এরপরে যে প্রশ্নটি ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল? উত্তর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আপামর জনতা অংশগ্রহণ করেছিল। কৃষক, শ্রমিক, কামার, কুমার, যুবক, বৃদ্ধ, নারী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ততা অংশগ্রহণে বীর জনতা বিজয় ছিনিয়ে আনে।
এই 4টি প্রশ্ন আমাদের নমুনা প্রশ্ন ছিল। এরপর যে কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো আমি নিজে তৈরি করেছি। এরা তোমরাও নিজেরা তৈরি করার চেষ্টা করবে। আপনি কোন এলাকার এবং কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন? উত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত হয় সেক্টর নং 11। আমি 11 নং সেক্টরের টাঙ্গাইলে যুদ্ধ করেছি। আপনার সেক্টর কমান্ডার কে ছিলেন? উত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত হয় সেক্টর নং 11। 1971 সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টর ছিলেন মেজর জিয়াউর রহমান। নভেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার মেজর আবু তাহের ও তারপর ফ্লাইট লেফটেন্যান্ট, পরে উইং কমান্ডার এম হামিদুল্লাহ খান। এরপরে মুক্তিযুদ্ধে বাংলাদেশের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল? উত্তর মুক্তিযুদ্ধে বাংলাদেশের অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছিল। পশ্চিমা হানাদার বাহিনী সাথে যুদ্ধ করতে গিয়ে দেশের প্রায় 30 লক্ষ নিরীহ স্বাধীনতাকামী জনতাকে প্রাণ দিতে হয়েছে। শুধু তাই না, পাকিস্তানি হানাদার বাহিনী অন্তত 2 লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছে এবং তাদের নির্মমভাবে নির্যাতন করেছে। পাকিস্তানি হানাদারদের দেশীয় দোসররা হাজার হাজার ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে এবং লুটতরাজ চালিয়েছে। যাই হোক, এই ছিল দলগত কাজ 2 এর সমাধান। আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখতে পাচ্ছি, এরপর সাক্ষাৎকার এবং পাঠ্যপুস্তক থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের ঘটনা, যেখানে তিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার দৃষ্টান্ত রেখেছেন, তার একটি টাইম লাইন তৈরি করি। আমরা প্রয়োজনে নিচের টাইম লাইনের মতো করে একটি টাইম লাইন এঁকে আমাদের অনুসন্ধানের প্রাপ্ত ফলাফল উপস্থাপন করতে পারি। যাই হোক, নিচে আর একটি কাজ দেওয়া আছে, আমি এই কাজটি তোমাদেরকে আগামী ক্লাসে সমাধান করে দেব। আজকের আলোচনা করব না, আজকের আলোচনা এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।